আগামী দিনে আর সংখ্যালঘু থাকবো না, সংখ্যাগুরু হব। বাংলার সংখ্যালঘুদের উজ্জীবিত করার উদ্দেশ্যে মন্তব্য রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানগরীর ফিরহাদ হাকিমের। মন্ত্রীর এই বক্তব্যে বিতর্কের ইন্ধন রয়েছে, শাসক দলকে ফের তা অস্বস্তিতে ফেলতে পারে। माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। ফিরহাদ 30 নামে ফিরহাদ হাকিমেরই একটি সংগঠন রয়েছে। তাদের তৃতীয় এডুকেশন কনফারেন্সে শনিবার বিস্ফোরক কথা বলে বসলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। বাংলার সংখ্যালঘুদের উজ্জীবিত করার উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেন, বাংলায় সংখ্যালঘুরা 33%, কিন্তু ভারতে মাত্র 17%। তবে ভারতের সংখ্যালঘুরা নিজেদের সংখ্যালঘু ভাবে না। আল্লাহর রহমত যদি থাকে, সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হবে। আল্লাহর এই নির্দেশ তারা ইচ্ছেকে তাগাত দিয়ে হাসিল করতে পারে। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% रेडी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। নিরপেক্ষ সেকুলার মানুষ, বাক্য গঠন যেভাবেই হোক না কেন, তবে তার মূল উদ্দেশ্য ছিল সংখ্যালঘুদের শিক্ষার প্রসার। তাদের শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য বলেছেন যে শিক্ষার যদি প্রসার ঘটে তাহলে আল্লাহর আশীর্বাদে আমরা আরো বাড়তে পারবো। এগুলো আমরা বিভিন্ন জায়গায় বলে থাকি, এগুলো এইভাবেই আমরা মানুষকে বুঝিয়ে থাকি। ওখানে কিন্তু মুসলিম কমিউনিটির মধ্যে শিক্ষা যাতে আরো বাড়ে, ফিরহাদ হাকিম সেই গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্ব দিয়ে তার শব্দবন্ধনী তাকে ধরে একটা বিকৃত প্রচার যারা করছেন তাদের মনে করিয়ে দিই যে ফিরহাদ হাকিম নিঃসন্দেহে একজন ধর্মনিরপেক্ষ সেকুলার ব্যক্তি। এখন মুসলিমদের শিক্ষায় অনুপ্রাণিত করতে গিয়ে তিনি ওই ধরনের কোনো শব্দবন্ধ বা বাক্য গঠন কোনো অবস্থায় করেছেন, কিন্তু তার মূল স্পিরিটটা হচ্ছে মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার, আরো বেশি শিক্ষা, আরো বেশি অগ্রগতি, আরো বেশি উন্নতি এবং বাকিদের সঙ্গে পাল্লা দেয়া। তো সেটাই তিনি বলতে চেয়েছেন। এর বাইরে এটা নিয়ে অহেতুক অন্য ধরনের বিকৃত প্রচার, ওইভাবে যদি বিজেপি এই বিকৃত, তাহলে তো তারাও নির্দিষ্ট একটা ধর্ম নিয়ে একটা উন্মাদনার প্রচার করে। আমি তো বলছি যে যেটুকু পেয়েছি, ফিরহাদ হাকিমের যেটুকু বক্তব্য পেয়েছি, তাতে তিনি মুসলিম কমিউনিটির উপর শিক্ষায় জোর দিয়েছেন, এডুকেশন যাতে আরো বাড়ে সেটা বলতে গিয়ে বলেছেন যে যদি শিক্ষা ঠিকভাবে এগোয় তাহলে আল্লাহর আশীর্বাদে আমরা একদিন অনেক বেড়ে যাব ইত্যাদি। এটা তো যে কোনো সভায় যাদের কাছে যাচ্ছি, যে যাদের সভা, কোন ব্যানারে সভা, তাদের মধ্যে শিক্ষার প্রসারটাকে গুরুত্ব দিতে গিয়ে যেটা বলতে হয়, অনুপ্রাণিত করতে গিয়ে যেটা বলতে হয়, উৎসাহ দিতে গিয়ে বলতে হয়, সেই ধরনের বাক্য গঠন বা বাক্য প্রয়োগ করেছেন। ফলে এটাকে নিয়ে ধর্মীয় ভেদাভেদের দৃষ্টিভঙ্গিতে বিকৃত প্রচার করাটা বোধহয় পুরোটা ঠিক হচ্ছে না। ভারতের সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা বলা নেই, ধর্মের ভিত্তিতে বিচারের বৈষম্যের কথাও নেই। সংখ্যালঘু বিচারপতি হলে তবেই সংখ্যালঘুরা বিচার পাবেন, এই ধারণাও ভুল। অনেকের মতে সংবিধানের শপথ নিয়ে মন্ত্রী এবং মহানাগরিক হয়েছেন ফিরহাদ হাকিম, কিন্তু এসবের মধ্যেই সংখ্যালঘুদের সংখ্যাগুরু হয়ে ওঠা বা বিচারের প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী যেসব কথা বলেছেন তাতে বিতর্কের ইন্ধন রয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।